আজকে শেয়ার করব রৌ মাছ দিয়ে ফুলকপি টমেটো আলু দিয়ে একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে ফুলকপি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এটা হাফ বয়েল করে নিব, সসপ্যানেই বয়েল করে নিব। আর এদিকে মাছগুলো ভালো মতো ধুয়ে নিব। মাছের সাথে আজকে ডিমও আছে, ডিম দিয়ে মাছ দিয়ে একসাথে রান্না করব। এদিকে মাছগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মেখে নিব। ডিমগুলোও ভালো মতো মেখে নিব। চলো তার আগে ফুলকপিটা সিদ্ধ করে নিই। তো ফুলকপিটা এখানে হাফ বয়েল করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ গরম জল আছে, ধোঁয়া ছুটছে। তো ফুলকপিটা সিদ্ধ করলে ভালো হয়। এই সিজনে ফুলকপিগুলো অনেকগুলো পোকা থাকে, এই জন্য সিদ্ধ করাটা বেশি ভালো। তো এই জন্য সিদ্ধ করলাম। এখানে মাছগুলো ভালো মতো মেখে নিব। ভালো মতো মেখে ডিমগুলোর সাথে মেখে তারপর ভাজা করব। আর বাইরে অল্প সাউন্ড আছে, গাড়ি আপ ডাউন করছে, অল্প আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিয়েছিলাম তেলে, আর ভালো মতো কড়কড়া করে ভেজে নিলাম। তো কালারটা চলে এসেছে, এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিলাম। তারপরে তো ফোড়নে দিয়ে দিলাম আলুগুলো। এই তেলেই ফুলকপি আলুগুলো ভালো মতো ভেজে নেব। ফুলকপি আলু অল্প ভালো মতো এভাবে ভেজে রান্না করলে অনেক মজাদার হয়। তো অল্প ভালো মতো রান্না করে নেব। এখানে আমি হলুদ লবণ কিচ্ছুই দেই নাই, মাছের তেলেই। এটা ফুলকপি আলুটা ভালো মতো ভেজে নিলাম। তো ফুলকপি আলু মাছগুলো ভালো মতো ভেজে নিলাম, ডিমগুলো 2 টুকরা করে নিলাম। তো এবার চলো সোমবার দেওয়া পালা। তো এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা। তো পাঁচফোড়ন তেজপাতা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এখানে বেশি করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। অল্প কালার আসা পর্যন্ত ওয়েট করব, যাতে পেঁয়াজের কালারটা চলে আসে। এই ঠান্ডার সিজনে যে কোনো সবজি দিয়ে মাছ মাংস রান্না করলে অনেক বেশি মজা লাগে। পেঁয়াজের কালার চলে আসার সাথে সাথে দিয়ে দিলাম রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, একসাথে মিক্স করে ভালো মতো দিয়ে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। এইভাবে গন্ধ বেরার আগে আগে ভেজে নেব। তো রসুন কাঁচা গন্ধটা চলে গেছে। এদিকে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, ভালো মতো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম বেশি করে টমেটো কুচি। 2টা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, অল্প লঙ্কা গুঁড়ো, আরও জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা জিরা গুঁড়ো দিয়েছি, ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য অল্প গরম পানি দিয়ে মশলাগুলো ভালো মতো টমেটোর সাথে মিশিয়ে অল্প ফুটিয়ে নিব। টমেটো গলার দরকার নাই, টমেটো তো যেমন আছে এমনই থাকবে। তো দেখতে পাচ্ছ এদিকে অল্প অল্প করে তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিব ভাজিয়ে রাখা ফুলকপি আলুগুলো এই মশলার জলে মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন ঝোল এড করে 10 মিনিটের জন্য ঢাকা দিব। তো 10 মিনিট ঢাকা দিলাম, ঝোলটাও ভালো মতো ফুটে এসেছে। এতে ডিম আর মাছগুলো দিয়ে দিলাম। একেবারে সাইজ করে করে সাইডে দিয়ে দিব মাছ ফুলকপি সবজিগুলো, যাতে ভালো মতো একসাথে কুক হয়। তো রান্না প্রায় শেষ। এই তো রান্না প্রায় শেষ। দিয়ে দিলাম কয়েকটা ধনিয়া পাতা কুচি আর অল্প গরম মশলা ভাজিয়ে রাখা গরম মশলা গুঁড়োগুলো রেখেছিলাম, অল্প করে উপর দিয়ে ছিটিয়ে দিলাম। ভাজা গরম মশলা গুঁড়ো না দিলে রাঁধুনি গুঁড়ো দিলেও ভালো লাগে। তো লাস্ট ফিনিশিংয়ে দেখালাম। এই তো দেখেন কি সুন্দর কালারটা চলে এসেছে, একদম মাখা মাখা রৌ মাছের ঝোল ফুলকপি আলু টমেটো দিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। তো রান্না এখনও শেষ হয় নাই, আর একটু টাইম বাকি আছে। ভাতটাও বেড়ে নিব, ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। আর তরকারিটা এভাবে অল্প খোলা রাখবো, যত ঠান্ডা হবে তরকারিটা অত বেশি মজা লাগবে। তো লাস্ট ফিনিশিংয়ে দেখো কালারটা কি সুন্দর এসেছে, আর খেতেও দারুণ লেগেছিল। এখানে আমি ভাতটাও বেড়ে নিয়েছি, হাজব্যান্ডকে দিয়ে দিলাম গরম গরম ভাত আর মাছের ঝোল। হাজব্যান্ড তো খেয়ে বলল অনেক মজাদার হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমরা তো খেয়ে নিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা আপনারা যদি চান এভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক মজাদার লাগে রুই মাছের ঝোলটা। আল্লাহ হাফিজ।